মাশাআল্লাহ রেদওয়ান ভাই, এই পর্যায়ে আমাদেরকে একটু বলেন আপনি যে আমাদের হাজী সাহেবরা অনেক সময় জামারা যে পাথর মারতে যায় সেই ক্ষেত্রে অনেক সময় তাদের অনেক ভুল হয়ে থাকে, কি কি ভুল হয়ে থাকে, সে থেকে উত্তরণের উপায় কি যদি একটু সংক্ষেপে বলেন। জামানতের ক্ষেত্রে দুইটা ভুল আমার কাছে, ভুল ঠিক বলবো না, মানে আমি যদি এই দুইটা বিষয়ে খেয়াল রাখি আমার জামানতের এই ওয়াজিব বিধানটা আরো সুন্দর করে আমি পালন করতে পারবো। এক নম্বর হলো জামানতে পাথর মারার জন্য কিন্তু সময়টা অনেক লম্বা। প্রথম দিন আপনি সুবে সাদিকের কিছুক্ষণ পরের থেকেই শুরু হয়। তো অনেকে যেটা করে, বিশেষ করে যাদের সাথে মাহরাম আছে, মহিলা আছে, তারা একদম শুরুতে চলে যায়। তো যেটার কারণে দেখা যায় যে ওই ভিড়ের মধ্যে পড়ে যেতে হয়, ধাক্কাধাক্কি হয়। যদিও এখন আলহামদুলিল্লাহ অনেকটা প্রশস্ত রোড হয়েছে, এত ধাক্কাধাক্কি হয়ও না। তারপরও এই ক্ষেত্রে আলেমরা বলেন যে আপনি একটু সময় নিয়ে যান, একটু পরে যান, যাতে করে ধাক্কাধাক্কিটা অ্যাভয়েড করা যায়। আর আরেকটা বিষয় হলো, এটা আমরা বিশেষ করে যারা মানে গ্রামাঞ্চলের হাজি তারা এটা বেশি করে, যে দেখা যায় যে কঙ্কর মারার ক্ষেত্রে ছোট পাথর বলা হয়েছে, একদম ছোট। তো অনেকে ওই যে শয়তানের উপরে রাগ করে দেখা যাবে জুতা স্যান্ডেলও মারা শুরু করে দেন, ছাতি মারে, জুতা মারে। তো এগুলা তো আসলে এটা জাস্ট একটা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যতটুকু আছে বিধান সেটাই পালন করা। আমার কাছে মানে জামানতের ক্ষেত্রে এই বিষয়গুলোই মনে হয়েছে খেয়াল। মাশাআল্লাহ, খুবই দিক নির্দেশমূলক কথা। আশা করি আমাদের ভিউয়ার্সদের, হাজী সাহেবদের এটা কাজে লাগবে। জাযাকাল্লাহ ভাইয়া।